নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। মল্লিকা লাইফস্টাইলে তোমরা ভাবছো যে এই আবার কি? আমি মল্লিকার হাজব্যান্ড। আজকে থেকে আমি ওর সাথে ব্লগে ওর সাথে থাকবো। তো আজকে সকালবেলা উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসে ওখান থেকে আবার স্কুল থেকে নিয়ে এসে এখন আমি চা করছি। কেন আমার গিন্নি একটু রেগে আছে আজকে, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, সেই জন্য একটু ঠান্ডাও লাগছে। তো মল্লিকা কী করছে সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই দেখো আমার চা হয়ে গেছে। মল্লিকার জন্য চা নিয়ে যাচ্ছি, পড়েই যাচ্ছে। তো দেখো এই যাচ্ছে আমার ননটা পড়ে। তুমি কি করছো? চা খাচ্ছ? পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে তো? সব পেরেছো? ঠিক আছে, হ্যালো গাইস করে দাও। ভালো করে বলতে হয়। হ্যালো। ঠিক আছে, তুমি চা খাওয়া। এখন টিভি দেখতে, সব ভিডিও দেখতে ব্যস্ত। এখন চাটা নিয়ে ওপরে ঘরে দেখি মল্লিকা কি করছে। তো এই দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। এই আমাদের ম্যাডাম। কি হচ্ছে ম্যাডাম? যাও, তুমি রাগ করেছো সকাল থেকে, একটু রেগে আছো। তুমি চাটা করে নিয়ে এলাম। দেখো ঘর পরিষ্কার করছে, এখানে জামা কাপড় কাচা হচ্ছে। ম্যাডাম চাটা খেয়ে নিন ম্যাডাম। আমি এখনো দাঁত মাজিনি। দাঁত মাজেনি তো কি হয়েছে? ও চা খেয়ে দাঁত মেজে নেবে। না, চা খেয়ে দাঁত মাজে না কেউ। তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখে নেবা। সোনাটা মানাটা চিত্রটা খেয়ে নাও। আমরা এখন চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমার বোন কাটতে দিয়েছিল আমাকে সবজি কি কাটতে দিয়েছিল ওলকপি। তো ওলকপি কাটতে গিয়ে রীতিমতো আমি হাত কেটে ফেলেছি, আর দেখো কত রক্ত বেরিয়েছে। আর বাটির মধ্যে জল দিয়ে বোন হাতটা চোবাতে বলেছিল, দেখো বাটিটাও লাল হয়ে গেছে, আর নিচে অনেক রক্ত পড়েছে, আমার জামাতে অনেক রক্ত লেগে গেছিলো, অনেক ব্যথা করেছে। আর কি বলতো, হাতে দেখবে চারিদিকে অনেক জোরে কাটলেও কিছু হয় না, অনেক বড় বড় কাটলেও কিছু হয় না, কিন্তু হাতের যে কোনো আঙুলে বা কোনো কিছু যদি পেপার কাট লাগে না, প্রচণ্ড লাগে। তো আমার প্রচুর লাগছিল, কিছু করার নেই, এরকম একটু আধটু হয়। তো ওই ব্যথা নিয়ে আছি। আর বোন বলছে, তুই কেটে গেছে তোর হাত, এত রক্ত বেরোচ্ছে, আর তুই ভিডিও করতে ছাড়ছিস না, তুই কী করছিস বল না। আমি বলছি না, আমি দেখাচ্ছি। আমি আসলে ভিডিওটা করেছিলাম আমার বড়মশাইকে দেখাবার জন্যে, তখন আমার হাতটা কেটে গেছে, কিন্তু তার আসবার আগেই আমার হাতটা ঠিকও হয়ে যাবে। কারণ এই যে মলমটা লাগিয়েছি, মলমটা খুব ভালো। এর আগেও আমার অনেকবার এরকম কেটেছে, কিন্তু এই মলমটা লাগানোর পরে একদম হাতটা পুরো জুড়ে গেছিলো। তো আশা করি এই মলমটা লাগানোর পরে আমার বড়মশাই আসবার আগেই জুড়ে যাবে হাতটা। তো দেখো নাইটিতে চারিদিকে রক্ত লেগে গেছে, মাটিতে কত রক্ত পড়ে, দেখতে পেয়েছো? তোমাদেরকে আগেই দেখিয়ে নিয়েছি আমার হাতটা কেটে গেছে, অনেকখানি কেটে গেছে, বটিতে ওলকপি কাটতে গিয়ে কেটে গেছে, অনেকখানি কেটে গেছে, অনেকটা রক্তও বেরিয়ে গেছে, কিছু করার নেই, ঠিক আছে, ওরকম একটু হয়। ওই জন্য আমার বোন বলছিল, তোকে যতবারই সবজি যা কিছু কাটতে দিয়ে হাত কেটে বসে থাকিস, কিন্তু আমি সবসময় হাত কাটি না। ওই একবারই কেটে গেছে, না আগেও কেটেছে, আজকে একবারই কেটেছে। তো যাই হোক, রান্না করতে গেলে ছ্যাঁকাটা প্রচুর খাই, কিন্তু হাতটা আমি কাটি না, কিন্তু ছ্যাঁকা প্রচুর খাই। যখনই রান্না করতে যাই কোথাও না কোথাও পুড়িয়ে বসে থাকি, ছ্যাঁকা খাই। এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো দেখো, সবজি কাটার পরে আমি গপুদেরকে আজকে নতুন জামা পরাবো। তো সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি। দেখো আমি গপুদের কি সুন্দর জামা পরেছি, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো আমার গপুদেরকে কেমন লাগছে। তো চলো দেখে নাও। এই দেখো আমার মিষ্টি পরিগুলোকে কেমন লাগছে কিন্তু বলো। আর দেখো ম্যাচিং কানের পড়েছে। আবার এই দেখো চন্দনের এই সেন্টটাও লাগাচ্ছে সবাই, গায়েতে খুব সুন্দর গন্ধ বেরোবে। গুপি চন্দন দিয়ে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আবার সেন্ট মাখিয়ে নতুন জামা কাপড় পরে, নতুন কানের পরে, কি ভালো লাগছে সবাইকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। দেখো 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 এই দেখো।
তো কমেন্টে কিন্তু অবশ্যই বললো আমার গপুদের কেমন লাগছে, বারবার ধরে বললাম। আর দাঁড়াও আমার বড় মাকেও একটু দেখিয়ে দিই। এই দেখো বড় মা, দেখেছো বড় মাকে, এই যে মা লক্ষ্মীকে, সবাইকে দেখো চাদর গায়ে দিয়ে দিয়েছি। গপুদের জন্য বার করে রেখে দিয়েছি, যেহেতু ঠান্ডাটা খুব পড়ে গেছে, তো সেই কারণে গপুদেরও সবকিছু বার করে রেখেছি। গপুদের পঞ্চুটা আমার হয় না, সোয়েটারটাও হয় না, তো সেই কারণে চাদর কিনেছিলাম উলে, সেইগুলোই গায়ে দিই। তো দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি আমার গপুদের সাজানো তোমাদের খুব ভালো লেগেছে। এখন ফুল দিয়ে সাজানো যদিও বাকি আছে, পুজো বাকি আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। শুরু করেছিল আমার বরমশাই, শেষ করতে হচ্ছে আমাকে, কারণ তিনি গায়েব হয়ে গেছেন। সকালবেলা আমাকে চা দিয়ে তিনি তার কাজে চলে গেছেন। তো তারপরে এখনো আমার অনেক কাজ বাকি আছে। তোমাদেরকে বললাম সবজি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে, অনেকখানি ব্যথা করছে। তো যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এইভাবে বড় ভিডিও আরও 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 আসবে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।